কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সঠিক বাস্তবায়নের খোঁজ নিতে এবার 3 দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। রাজ্যে এসে তিনি প্রথমে রাজ্য অতিথিশালায় পর্যটন দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হন। এরপরই তিনি বিকেলে উজ্জয়ন্ত প্যালেসের জাদুঘর, আগরতলা আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে বিকেলে ওএনজিসি এবং টিপিজিএল এর আধিকারিকদের সাথে বৈঠক করেন। সফরের দ্বিতীয় দিন উত্তর জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবার কথা রয়েছে তার। রাজ্যে চলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কর্মসূচি। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন তৃতীয়বারের মতো কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার পর এই প্রথম কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের খোঁজ নিতে 3 দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। টানা 3 দিনের সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। মঙ্গলবার রাজ্যে এসে প্রথমেই তিনি রাজ্য অতিথিশালায় পর্যটন দপ্তরের আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীন বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতির সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন রাজ্যের পর্যটন মন্ত্রী। পর্যটন দপ্তর আধিকারিকদের সাথে বৈঠক শেষ করে তিনি ছুটে যান আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের জাদুঘরে। জাদুঘর পরিদর্শন করে অনেকটাই মুগ্ধ হন তিনি। সেখান থেকে তিনি ছুটে যান আগরতলা আখাউড়া স্থলবন্দরে। স্থলবন্দর পরিদর্শনের শেষে বাধারঘাটে ওএনজিসি এবং টিপিজিএল এর আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। পরে সেখানে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। আগামীকাল 3 দিনের সফরে দ্বিতীয় দিন উত্তর ঊনকোটি জেলা সফর করবেন। জানা গেছে এই শহরে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ঊনকোটি প্রত্নতত্ত্ব পরিদর্শন করবেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।